কেরে গরম বসে পুরো হাই তুলতিতে রাতে ঘুমটুম হয় নাই নাকি? কি আর বলবো ভাই, বাড়িটা থাকার যোগ্য নেই, মনে হচ্ছে বাড়ি ছেড়ে পালিয়ে যাবো। কেন রে? আরে তোদের বৌদি রোজ ভোরবেলা গান চালিয়ে নাচছে, আর আমাকেও বলছে তুমিও নাচো। প্রথম ভাবলাম হয়তো মর্নিং এক্সারসাইজ, কয়েকদিন বেশ নাচলাম, কিন্তু তারপরে বুঝতে পারলাম যে কোনো একটা শোতে নাকি এসব দেখাচ্ছে, সেই দেখো ও নাচছে, আমাকেও নাচাচ্ছে। ও আর আবার শুধু নাচলে হবে না, নেচে যদি শুয়ে পড়েছিস তাতেও জ্বালা। ওই কাকের মতো গলা নিয়ে আর মুরগির ডাক করছে, কতক্ষণ না সহ্য করবি বল? একটু মারাত্মক কেস। কালকে সকালবেলা চাটা খেয়ে যে একটু পেপারটা নিয়ে বসেছি, আমাকে বলছে রান্না করার ডিউটিটা নাকি আমার পড়েছে। হ্যাঁ, আমি বললাম যে এটা বলার কি আছে, আমি তো প্রায়ই রান্না করি, ওই মাসে 30 দিন মতো। আমাকে বলছে রান্না করি, ঠিক আছে। কোনো মতে বাঁধাকপি ঝোল আর ভাত করলাম, নিয়ে দুজনে খেয়ে নিলাম। খাবারটা খেয়ে যে একটু বসেছি, আমাকে বলছে যে বাসন ধোয়ার ডিউটিটাও নাকি আমার পড়েছে। প্রথমে মানা করলাম, তারপর তখন বলছে যে আমার বাড়ি থেকেই নাকি আমাকে নমিনেট করে দেবে। আমি তো প্রচণ্ড রেগে গেলাম, রেগে একবারে চোখ ফোক লাল করে মনে মনে কয়েকটা গাল দিয়ে দিলাম। তারপরে বাসনগুলো ধুয়ে দিলাম, কেন ডিউটিটা তো আমারই পড়েছে। আরে ওই হি ইজ দ্য বস না কে বলছে ওকে বাড়ির ক্যাপ্টেন বানিয়েছে, হাউস ক্যাপ্টেন বানিয়েছে। বলিস কি রে? আমি ভাবলাম যে হোম মিনিস্টারকে কি করে ক্যাপ্টেন বানানো যায়। তারপর কালকে সকালবেলা রেডি হয়ে ডিউটি বেরোচ্ছি, আমাকে বলছে যে আজকে নাকি ডিউটি যাওয়ার ডিউটিটা ওর পড়েছে। আমি তো অবাক, আমাকে বলছে যে তুমি নাকি বাড়ির কাজ করবে। কালকে মেল এসছে, আমার চাকরিটা নাকি আমার বউকে দিয়ে দিয়েছে, আর কারণটাও মেলে লিখে দিয়েছে। বাড়ি ফিরে আসতে আমি তো প্রচণ্ড রেগে গেলাম। আমি রেগে একবারে চোখ পাকিয়ে জিজ্ঞাসা করলাম, সাহস কি করে হয় আমার থেকে ভালো কাজ করার? আজ সকালে আমাদের পাশের বাড়ি নবীনদা আছে না, ও এসেছে। এসে পরে আমার বউকে বলছে, বৌদি তোমার শাড়িটা খুব সুন্দর। আমার তো মাথা গরম হয়ে গেল, এবারে চোখ ফোক পাকিয়ে এবারে হাত তুলেছি, তারপর নিয়ে নিজের গালে একটা চড় মারলাম, কেননা ওকে মারার সাহস তো আমার নেই। নিয়ে আমাকে ওই হিজ দ্য বস বলছে যে তুমি নাকি বাড়ি থেকে নমিনেট হয়ে গেছো। বলিস কি রে? হ্যাঁ, রতনদার চায়ের দোকানে বসে আছি, আমি শোয়ের মেকার্সগুলোকে খুঁজে বেড়াচ্ছি, পেলেই রাম ধোলাই দেবো। আর যারা ওই শোটা দেখছে তাদেরকেও আমি ছাড়বো না। ঠিক আছে রে, 9টা বাজতে গেল বুঝলি, আমার ফেভারিট শোটার টাইম হয়ে গেল। আমি তোর সাথে তাহলে পরে কথা বলবো। আচ্ছা আচ্ছা। Big Boss.